আজকে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া দোতলা কেকের ডেকোরেশন শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো ২-১ দিন আগে আমি কেকের অর্ডারটি পেয়েছিলাম ভ্যানিলা কেকের মধ্যে। তো এটা হচ্ছে একটা এনগেজমেন্ট থিম কেক। আপুরা ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করবে। তো সেজন্য একদম সিম্পল এর মধ্যে কেকটা চাচ্ছিল আর একদম কমের মধ্যে চাচ্ছিল। তো এটা হচ্ছে ১.৫ পাউন্ড প্লাস একটা দোতলা কেক। তো উপরের লেয়ারটা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ক্রাম কোটিং করেছি, তারপর ফিনিশিংটা দিয়ে নিয়েছি। নিচের লেয়ারটায় আমি কোনো ফিনিশিং দেইনি কেন সেটা একটু পরেই দেখতে পারবেন। তো এখানে আমি কেকটা লেয়ার করে নিলাম। উপরে ভালো করে সেট করে দিয়ে আমি কিছুটা সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর বের করে এখানে একদম ছোট্ট যে রোজেট নজলটা আছে সেটা দিয়ে আমি ছোট, ছোট রোজেট দিয়ে নিচের লেয়ারটা পুরোটা ভরে নেব। দেখতে পাচ্ছেন এই ধরনের ডেকোরেশন গুলো কিন্তু খুবই সিম্পল হয় বাট দেখতে কিন্তু অনেকটা এলিগেন্ট লাগে। তো আপুর যে ড্রেসের রেফারেন্স আমাকে দিয়েছিল পিকটা, সেখানে তার একটা ঢাকাই জামদানি শাড়ি ছিল হোয়াইট আর গোল্ডেন এর কম্বিনেশনে। তো আমি কেকটাও সেই থিমের মধ্যেই রেখেছি। তো এখানে আমি গোল্ডেন ড্রিপিং দিয়ে দিচ্ছি, তারপর কিছুটা নন এডিবল টপার দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট ডেকোরেশন পারপাস এর জন্য, এগুলো কিন্তু খাওয়া যায় না। তো আমি এটার ডেকোরেশনটা খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, আপু সেটাই বলেছিল। তো এখানে আমি একটা এনগেজমেন্টের টপার দিয়ে দিয়েছি, প্লাস কিছুটা গোল্ডেন ডাস্ট আমি এখানে স্প্রে করে দিচ্ছি সুন্দর একটা লুক আনার জন্য। আর উপরে লাস্টলি আমি ২ ধরনের সুগার বল দিয়ে তারপর ডেকোরেশনটা কমপ্লিট করব। তো এই ধরনের কেকগুলো করতেও কিন্তু ভালো লাগে আর দেখতেও কিন্তু ফাইনাল লুকটা খুবই সুন্দর আসে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।